কারা কারা কোরআনের কথা মানার জন্য রক্ত দিতে, জীবন দিতে, প্রয়োজন হলে শহীদ হতে প্রস্তুত থাকেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন। চিৎকার করে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা যখন তোমরা আমার নিয়ামত পাবে, নিয়ামত পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তোমরা আমার প্রশংসা করবে, শুকর আদায় করবে। আমার শুকর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নিয়ামতে ভান্ডার যতগুলি থাকবে সমস্ত ভান্ডারগুলি তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা বরাদ্দ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে নিজের সূরত দেখলেন, নিজের আকৃতি দেখলেন। আকৃতি দেখার পরে মনে মনে জল্পনা কল্পনা করতে লাগলেন আর ভাবতে লাগলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলো, আল্লাহর কিভাবে প্রশংসা করা যায়, আল্লাহর কিভাবে সন্তুষ্ট করা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে মনের ভিতরে জল্পনা কল্পনা করতে করতে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ে যাওয়ার পরে সিজদার ভিতরে যখন গেলেন, তাসবিহ তাহলিল দোয়া দুরূদ সব কিছু পড়ে ফেললেন। পড়ে ফেলার পরে যখন মাথা উঠালেন, সিজদা থেকে মাথা ওঠানোর পরে হিসাব করে দেখা হলো একটা সিজদার ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 বছরের সময় পার করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সিজদা থেকে যখন মাথা উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করে দেখলেন একটা সিজদার ভিতরে 500 বছরের সময় পার করে দিল। জিবরাইল এবার ভাবলো, আমি মনে হয় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারলাম না। জিবরাইল ভাবতে ভাবতে মনের ভিতরে জল্পনা কল্পনা নিয়ে দ্বিতীয়বারের জন্য আবার জান্নাতের ভিতরে সিজদায় পড়ে গেলেন। সিজদায় যাওয়ার পরে তাসবিহ তাহলিল দোয়া দুরূদ সব কিছু পড়ে ফেললেন। মাথা যখন উঠালেন, মাথা ওঠানোর পরে হিসাব করা হলো। হিসাব করে দেখা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় সিজদার ভিতরে আবার 500 বছরের সময় পার করে দিলেন। যুবকদের মতো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তাহলে কত বছর হলো? দুইটা সিজদায় কত বছর হলো? 1000 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিবরাইল মহা খুশি। জিবরাইল বলল, আল্লাহ তাআলা দুইটা সিজদা দিলাম তোমার প্রশংসা আদায়ের জন্য। একটা সিজদায় 500 বছর, আরেকটা সিজদায় 500 বছর। দুইটা সিজদার ভিতরে 1000 বছরের সময় পার করে দিলাম। আল্লাহ বললেন, জিবরিল 1000 বছর ধরে সময় পার করে দিলে কি হবে? দুনিয়া এমন একজন নবীকে দুনিয়ার বুকে আমি পাঠাবো যার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই শেষ জামানার নবী যিনি হবে, তার উম্মতে মুহাম্মদী যারা হবে 1000 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 500 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, 100 বছর ধরে সিজদা দেওয়া লাগবে না, একদিন ধরে সিজদা দেওয়া লাগবে না, 1 ঘন্টা ধরে সিজদা দেওয়া লাগবে না। এক ওয়াক্ত নামাজের একটা সিজদা কয়েক সেকেন্ড ধরে দিবে। মাথা যখন উঠাবে সিজদা থেকে মাথা ওঠাতে দেরি হবে। 1000 বছর সিজদা দিয়ে যত অনেকে তোমার আমল নামায় আমি আল্লাহ তাআলা দান করলাম, উম্মতে মুহাম্মদ যারা কয়েক সেকেন্ড ধরে সিজদা থেকে যখন মাথা উঠাবে মাথা ওঠাতে দেরি হবে, কিন্তু তাদের আমল নামা এর চাইতে ডাবল নেকি আমি আল্লাহ তাআলা দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এবার জিবরাইল কাঁদতে শুরু করলেন। জিবরাইল বলেন, আল্লাহ তাআলা আমার তো কান্না ছাড়া কোনো পথ নাই। আল্লাহ তাআলা বললেন, কিসের জন্য কাঁদো? জিবরাইল বললেন, আল্লাহ তাআলা তুমি আমাকে ফেরেশতাদের লিডার না বানায়া ওই শেষ জামানার নবী যিনি হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওর উম্মতে মুহাম্মদ যদি আমি হতে পারতাম, একজন গরিব উম্মত যদি হতাম, আমি রিকশা চালিয়ে দিন যাপন করতাম, আমি দিন মজুর করে খাইতাম, ওই রকম গরিব মানুষ যদি আমি হতাম, তারপরেও কিয়ামতের ময়দানে ওই উম্মতে মুহাম্মদীদের সাথে আগে ভাগে তোমার জান্নাতের মেহমান হতে পারতাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আপনাদের কাছে প্রশ্ন করি বা জানার জন্য যদি বলি, আপনারা বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কয়টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে কয়টি? 5000। অনেকে বলবে যে 99টি নাম। কয়টি নাম? 99টি নাম। 99টি নাম তো শুধুমাত্র কায়দার উল্টা পিটি আছে, বলেন ঠিক কিনা? তাফসীরে মাজানি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাফসীরের ভিতরে আল্লাহ তাআলার নাম দিয়েছেন 5000। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 5000 নাম দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করা হয় জাব্বুর শরীফ, ওই জাব্বুর শরীফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছেন 1000। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 1000। তাওরাত নাজিল হয়েছিল যে নবীর উপরে, সেই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। তাফসীর মাযহারের ভিতরে আসছে যে মূসা নবীর উপরে যে গ্রন্থ নাজিল করা হয়েছিল, সেই গ্রন্থের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসে 1000। কয় হাজার? 1000। তাহলে আগে গেল 1000, এই 1000 2000। লাওহে মাহফুজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছেন 1000 3000। আর ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল করা হয়েছিল ইনজিল, ওই ইনজিলের উপরে, ইনজিলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসছেন 1000। ধরে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আসছেন 1000। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে এমন পাওয়ার দিয়েছেন, এর 3টা ফজিলত রয়েছে। বিসমিল্লাহর ভিতরে এত পাওয়ার আল্লাহ তাআলা দান করে দিয়েছেন, কোন ব্যক্তি যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি পড়ে, আল্লাহ তাআলাকে 5000 বার নাম ধরে ডাকলে যত পরিমাণ নেকি হবে, অত পরিমাণ নেকি বান্দার আমলনামায় আমার আল্লাহ তাআলা দান করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 6 নম্বর সূরা, 8 নম্বর পারা, 9 নম্বর সাফা, সূরার নাম হলো সূরা নাম, আয়াত নাম্বার হলো 162। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, তোমার উম্মতদেরকে ট্রেনিং দাও, তোমার উম্মতগুলোর নামাজ যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য, তোমার উম্মতগুলোর কুরবানি যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য, তোমার উম্মতগুলোর বেঁচে থাকার কুরবানি, সময়ের কুরবানি, রাত জাগার কুরবানি, এসব কুরবানিগুলোর জন্য হয় আমি আল্লাহ তাআলার জন্য। তোমার উম্মতগুলি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তার জীবনটাও যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। তোমার উম্মত যখন দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, ওই বান্দার মরণটাও যেন হয় আমি আল্লাহ তাআলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ওই মুরব্বীর কথা মতো গর্ত করলো, গর্ত খোঁড়ার পরে খেজুরের ডাল ওর উপর দিয়ে বিছাই দিয়ে তার উপরে বালি দিয়ে পানি ছিটিয়ে দিল। জেহেল যে মুহাম্মদকে মারার জন্য ঘরের সামনে গর্ত খুঁড়ছে, আল্লাহ তাআলা তার মাথা থেকে ভুলিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল নবীকে ডাকার জন্য ঘর থেকে যখন বের হতে দেরি হলো, ঘরের সামনে যখন পা দিল, পা দেওয়ার সাথে সাথে ওই গর্তের ভিতরে পড়ে গেল। গর্তের ভিতরে যখন পড়ে গেল, যাওয়ার পরে আবু জেহেল চিৎকার করে বলল, হে আমি বড় নেতা, পাওয়ারফুল লিডার, আমি গর্তের ভিতরে পড়ছি, তোরা যেন আমাকে মারিস। গর্তের ভিতরে পড়ছিল, পাশে একজন নেতা ছিল, সেই নেতা যখন হাত ধরছিল আবু জেহেল বলে, ও নেতারা, ও কর্মীরা, তোরা আমার হাত ধরে টেনে উপরে ওঠা। উপর থেকে তারা যখন টানা শুরু করলো, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতাদের বললো, ফেরেশতারা তোরা দেরি করিস না। উপর থেকে তার চামচারা টানে, আর ফেরেশতা তোরা ওই গর্তের ভিতরে ঢুকে তার পা ধরে তোরা টানা শুরু করার জন্য বলুন আল্লাহু আকবার। এবার আবু জেহেলের নিচ থেকে ফেরেশতারা পা ধরে টানা শুরু করলো, উপর থেকে চামচারা টানা শুরু করলো। আবু জেহেল ব্যাঙের মতো ফলে। কিসের মতো? ব্যাঙের মতো ফলে। আবু জেহেল তখন বলে, কর্মীরা, তোরা আমার যদি টানিস,
উপরে টানি আমি লম্বা হই, আবার নিচ থেকে কে টানে আমি ব্যাঙের মতো ফুলি। টানতে টানতে আমি দুই ভাগ হয়ে যাব, কিন্তু তোরা কখন আমাকে এই কুয়ার এই গর্তের ভিতর থেকে উপরে ওঠাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জোরে বলুন, আল্লাহর শক্তি আসে না নাই? আল্লাহ সব কিছু করতে পারে কি পারে না? চিৎকার করে বলুন, পারে কি পারে না? সেই আগ থেকে ফেরেশতারা টানা শুরু করলো, আর মুহাম্মদ আর উপর থেকে তার চামতারা টানা শুরু করলো। কিন্তু টানতে টানতে যখন আবু জেহেল ব্যাঙের মতো ফলে, আবু জেহেল তখন বললো, তোরা যদি আমাকে টানিস আমি দুই ভাগ হয়ে যাব, আমাকে টানিস না। এই গর্ত থেকে একমাত্র একজন উঠাতে পারবে, তার নাম হলো মুহাম্মদ। যা তোরা তাড়াতাড়ি চলে যা, ওই মুহাম্মদকে ডেকে না আনা পর্যন্ত গর্তের ভিতর থেকে তোরা কখন আমাকে উঠাতে পারবে না। যারা বলুন সুবহানাল্লাহ। গর্তের ভিতর থেকে আমাকে উঠাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার চলে আসলো। আসার পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন গর্তের ভিতরে হাত ঢোকালো, হাত ঢোকাইতে দেরি হলো, কিন্তু আবু জেহেল গর্তের ভিতর থেকে উপরে উঠতে দেরি করলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল এবার বলল যে মুহাম্মদ, আমি জানতাম যে তুমি একজন জাদুকর, কিন্তু এই মক্কার বুকে এত বড় জাদুকর যে তুমি, আমি এটা কখনো কল্পনা করি নাই। কারণ যে গর্তের ভিতর থেকে আমার নেতা কর্মী চেলাবেলা যারা ছিল তারা আমাকে উঠাতে পারলো না, আর তুমি আসার সাথে সাথে হাত দিয়ে আমাকে তুমি উঠাতে পারলে কিভাবে? এটা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। নিশ্চয় তুমি জাদু করছো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলেন, নবী আমার মন খারাপ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই। আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার তোমার দাওয়াত, তোমার দিল প্রচার করার জন্য তোমাকে দুনিয়ায় পাঠানো হলো। দাওয়াত দেওয়ার দায়িত্ব তোমার, আর হেদায়াত করার মালিক আমি আল্লাহ তাআলা। তুমি কাউকে চাইলে হেদায়াত করতে পারবে না, কাউকে চাইলে হেদায়াত করতে পারবে না। একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়াতের চাবি আমি আল্লাহ তাআলার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কত সুন্দর করে বললেন, ও আমার বান্দারা, তোমরা যদি কোরআন আমল করো, কোরআন মাফিক তোমরা যদি জীবন যাপন করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য 5টি পুরস্কার দিলাম। ধরে বলুন কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দিলাম। 1 নম্বর, যারা কোরআন মাফিক আমল করবে, কোরআন মাফিক জীবন যাপন করবে, দুনিয়ার বুকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোন প্রকার অভাব আমি আল্লাহ তাআলা তাদের থেকে দূর করে দিব। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, কোরআন মাফিক যদি জীবন যাপন করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিবেন 5টা। জোরে বলুন কয়টা? 5টা পুরস্কার দিবেন। দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই বান্দার কোন প্রকার রিজিকের ব্যবস্থা, রিজিকের কোন প্রকার অভাব তাকে রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অভাব ওই বান্দার উপর থেকে দূর করে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, এসো না মনো প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, চিৎকার করে বলুন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে বলে দিলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, তোমার উপরে যে কোরআন নাযিল করা হলো, ওই কোরআন তুমি বেশি বেশি তেলাওয়াত করো, বেশি বেশি পাঠ করো। তুমি যদি কোরআন বেশি বেশি পাঠ করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাঠ করার কারণে কিয়ামতের ময়দানে আগে ভাগে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মানে জাতির ভিতরে ওই জাতি সবচাইতে কপাল পড়া, ওই জাতি সবচাইতে হতভাগা, যে জাতি তারা তাদের নিজেদের ধর্মগ্রন্থ নিজেরাই পড়তে পারে না। কথা বলুন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এখানে যতগুলো মানুষ আছে, যদি হাত উঁচু করতে বলা হয় যে আপনারা কারা কারা কোরআন পড়তে পারেন, হাত উঁচু করেন। এখানে যত মানুষ আছে 3 ভাগের 2 ভাগ ফেল করবে। বলেন ঠিক কিনা? যে কোরআন পড়তে পারে না। এজন্য কবি কত সুন্দর করে বলেছেন যে তোমরা কোরআন শিখবে। যদি তোমরা কোরআন শিখো, তাহলে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য বলেছেন, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। বলেন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। পড়েছো ইংলিশ মিডিয়ামে, বাবাকে ডাকো তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর, সরি সরি বললে কি আর, কবরেতে পাবে ছাড়। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন, কপাল পড়া মুসলমান। আমার উপরে যে কোরআন নাযিল করা দিয়েছেন, এই কোরআনের টার্গেট হলো কয়টা? নবীজি তখন বললেন, এই কোরআনুল কারীমের টার্গেট হলো 3টা। জোরে বলুন কয়টা? আরেকটা জোরে বলুন কয়টা? কোরআনুল কারীমের টার্গেট হলো 3টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা বলেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের 2 নাম্বার টার্গেট হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে বলেন, তোমরা তোমাদের উপরে যে কোরআন নাযিল করা হয়েছে, ওই কোরআন তোমরা বেশি বেশি তেলাওয়াত করবে। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার মর্যাদা তত বেশি বাড়িয়ে দিবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আর কত সুন্দর করে বলে দিলেন, বান্দারা তোমরা কোরআন আমল করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারা তোমরা যখন কোরআন থেকে কথা বলবে, কোরআনের আমল